মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর দিনগুলোতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, জানবো কোন কোন অঞ্চলে কোন কোন শহরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, উত্তরবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ত্রিপুরাতে কোন কোন দিন বৃষ্টি হতে পারে, আসাম, গুয়াহাটি, নাগাল্যান্ড, মণিপুর সমস্ত অঞ্চলে আবহাওয়ার প্রতিবেদন আমি তুলে ধরব। ভিডিওটাতে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আপনাদের কাছে তুলে ধরব উপগ্রহ চিত্র। কাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে। আমাদের আপডেট অনুযায়ী আপনাদের জেলায় বৃষ্টি হয়েছিল কিনা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও কিন্তু ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবারও কিন্তু মেঘ ভাঙা বৃষ্টির মতন বৃষ্টির সিচুয়েশন আসতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে। এখন কিন্তু একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সাইক্লোনের। প্রচণ্ড বেগে সাইক্লোন বা টাইফুন তৈরি হবে প্যাসিফিক ওশানে। একটি দুটো নিয়ে প্রায় 30টি সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে প্যাসিফিক ওশানে। এদের মধ্যে দুটো প্যাসিফিক ওশানে ঘূর্ণিঝড় বড় বড় টাইফুন কিন্তু ল্যান্ডফল করেছে হোকাইডো শহরের কাছাকাছি। সব যে টাইফুনগুলো আসছে পরবর্তী সময় বঙ্গোপসাগরে যখন প্রবেশ করে সেটা নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপ করে সেটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। সেখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। আর যে জায়গাগুলো বেশি গরম হয় সেখানে কিউমুলোনিমাস বলে একটা মেঘ হয়, সেখানে কিন্তু ওই মেঘ অতি ভারী বৃষ্টি ঘটায়। ট্যাপোপোজ অঞ্চলে এই মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি। তো এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আপনারা দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর গভীর নিম্নচাপের প্রভাবে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন দিন ভারী বৃষ্টি হতে পারে। চলুন বন্ধুরা দেখে নিই আজকের প্রতিবেদন। তো প্রথমে আমরা দেখছি 25 তারিখ। 25 তারিখে 11টার সময় আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। আর মোটামুটি বৃষ্টি যদি হয় সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেই চান্সেস আছে। কিন্তু আজ 25 তারিখ, আজ মেঘমুক্ত আকাশই থাকবে, কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রবেশ করেছে বিশাখাপত্তনমের দিকে। এর প্রভাবে বিশাখাপত্তনমে সব জলীয় বাষ্প টেনে নিচ্ছে এবং দক্ষিণবঙ্গে কম জলীয় বাষ্প প্রবেশ করছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প সব এদিকেই আসছে, জলীয় বাষ্প কিন্তু উপরের দিকে যাচ্ছে না। তো উপরের দিকে একদম কিন্তু শুকনো এবং ড্রাই ওয়েদার। উত্তরবঙ্গে একদম ব্যাপক গরম, প্রচন্ড গরম উত্তরবঙ্গের জেলাগুলোতে, এক্সট্রিম ভাবে গরম। কাল 26 তারিখ, কালকে আরো গরমের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তো কালকে গরম থাকবে, উত্তরবঙ্গে তার থেকে 3 ডবল বেশি গরম আমরা লক্ষ্য করতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিম্নচাপ লো প্রেশার 26 তারিখ শুক্রবারের সকাল 7টার সময় প্রবেশ করে যাবে এই নিম্নচাপ। শুক্রবারও বৃষ্টিপাত হবে। শুক্রবার দুপুর 3টা থেকে অতি ভারী বৃষ্টি হবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কাল শুক্রবার 26 তারিখ, কালকেও কিন্তু কম সময়ের মধ্যে একটা বেশি বৃষ্টির সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু বেশি বৃষ্টি হতে পারে, কারণ প্রচন্ড মেঘ থাকবে। তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যা সংলগ্ন এলাকা দীঘা, কন্টাই, হলদিয়া, মিজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, কুতুলপুর, আরামবাগ, আর হচ্ছে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, ঘুষখোড়া। আর আমরা দেখতে পাচ্ছি হেভি থান্ডারস্টর্ম, ভারী বজ্রপাত। আপনারা দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে। প্রায় 2 থেকে 3 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও না হয় তাহলে মোটামুটি 150 মিলিমিটার বৃষ্টির সতর্কবার্তা আমরা দিয়ে রাখছি। সঙ্গে ভারী বজ্রপাত থাকবে। বজ্রপাত থেকে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। চাষি ভাই হোক, সাধারণ যারা দেখছেন তাদেরকেও বলছি যে বজ্রপাতের কারণে প্রতি বছর কিন্তু আমরা নিজেদের আপনজনকে হারিয়ে ফেলছি, কাউকে না কাউকে হারাচ্ছি। তো এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখবেন যে বজ্রপাত থেকে আমাকে কিভাবে রক্ষা পেতে হবে। বজ্রপাত হচ্ছে আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এই জিনিসগুলো কখনোই করবেন না। বজ্রপাত হচ্ছে 2 ঘন্টা দাঁড়ান, 3 ঘন্টা দাঁড়ান, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে হবে। তাহলে কি বন্ধু, বিপদের থেকে মুক্তি আপনি পাবেন। এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ পর্যন্ত আমরা ভারী বজ্রপাত রয়েছে। বজ্রপাতের পরিমাণ কিন্তু আমি আবারও বলছি ব্যাপক বজ্রপাতের পরিমাণ থাকবে। 26 তারিখ, আমি আবারও বলছি 26 তারিখ উত্তরবঙ্গেও ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু কিছুটা অঞ্চল, 2 দিনাজপুর অঞ্চল, একদম উপরের দিকে অঞ্চল না। শুক্রবারে দুপুর 3টা থেকে 12টার মধ্যে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ঠিক আছে, এর মধ্যে বজ্রপাত কতটা থাকবে সেটা আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি।
বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বজ্রপাত থাকবে। হরিহরপাড়া থেকে শুরু করে মঙ্গলকোট, ভাতার, কাটোয়া, সোনামুখী, চন্দ্রকোনা, হাবড়া, কলকাতা, তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছি সিউড়ি, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, বহরমপুর, তারপরে শিলিগুড়া, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগাড়া সমস্ত অঞ্চলে এই যে এইরকম ঠিক একটা নিম্নচাপ, সে এত বড় নিম্নচাপ ছিল না, কিন্তু সেটা একদম ছোট আকারের নিম্নচাপ, কিন্তু অনেক মেঘ সেখানে জমা ছিল, প্রচুর মেঘ ছিল আর অনেকটাই ভারী ছিল সেই মেঘ, আর ট্যাপোপোজ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এর প্রভাবে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ঘটাতে ঘটাতে সে উড়িষ্যার দিকে অগ্রসর হয়েছে, তারপরে সে ঝাড়খণ্ডের দিকে গেল। আস্তে আস্তে সে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে। দক্ষিণবঙ্গে তার আধা শক্তি কিন্তু কমে গেছে বন্ধুরা। প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটেছে, কারণ দক্ষিণবঙ্গে গরম ছিল, হিউমিডিটি লেভেল বেশি ছিল, আর মেঘ উৎপন্ন হয়েছে, জলীয় বাষ্প প্রবেশ করেছে, সেখানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিও হয়েছে। আর ব্যাপক থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয় যখন কিলোনিভার্স বলে একটা মেঘ উৎপন্ন হয়। তো আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ কিন্তু রয়েছে, কালকে বৃষ্টিপাত হবে, এতটুকু কনফার্ম। কাল দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কাল রাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27 তারিখ শনিবার, মানে বলতে গেলে গোটা রাজ্য জুড়েই বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর এদিকে একটা লো প্রেশার রয়েছে, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিম্নচাপ, এটা এল, এটা হচ্ছে নিম্নচাপের মুখ। আর সমস্ত নিম্নচাপগুলি বিশাখাপত্তনমের অভিমুখ দিয়ে এগিয়ে যাবে, তার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। বৃষ্টিপাত অতি ভারী হবে নাসিক, মুম্বাই, খোলাপুর, সোলাপুর, হায়দ্রাবাদ। আর একটা বৃষ্টিপাত হবে বেরেলি, কানপুর, ফাজিদাবাদ, মানে ইউপিতেও কিন্তু অতি ভারী বৃষ্টি আসছে বন্ধুরা। এদিকে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ রবিবার রাত থেকে এই অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গে। 28 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে। রবিবারেও মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে, রবিবারে বিক্ষিপ্ত হয় মাঝারি বৃষ্টি চলবে। এবার সোমবারও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। 8 তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, দেখুন এইখানটা একটা সাইক্লোনের মতন তৈরি হয়েছিল 27 তারিখে, দেখুন এই সাইক্লোনের প্রভাবে, এবং এখানে একটা নিম্নচাপ আরেকটি প্রবেশ করবে, মানে এখানে দুটি নিম্নচাপ আর এখানে তিনটি নিম্নচাপ সরাসরি আমাদের ভারত মহাসাগরে প্রবেশ করবে, বঙ্গোপসাগরের দিকে আসবে। দেখুন অনেকটাই ঘূর্ণিঝড়ের মতনই, ঘূর্ণিঝড়ই ধরুন, গাস্টিং যদি ধরি, দেখুন ঘূর্ণিঝড় প্রায় ঘন্টায় 120 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনার থার্ড একটা বড় টাইফুন হোকাইউর কাছাকাছি দিয়ে যাবে, হোকাইয়ের উপর দিয়ে যাবে। যখন যাবে তার ঘন্টায় যখন ল্যান্ডফল করবে হানয় শহরে, হানয়তে যখন থাইল্যান্ডে যখন আপনারা ল্যান্ডফল করছে, ঘন্টায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা ল্যান্ডফল করবে বন্ধুরা। বুঝতে পারছেন? এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় এখন ঘূর্ণিঝড় আসবে, ঠিক আছে? এটা অ্যালার্ট কিন্তু আমাদেরকে দিয়ে রেখেছিল আইএমডি। অনেকটাই বিপজ্জনক অবস্থায় আছে হানয়। এবার আপনাদের কাছে তুলে ধরবো যে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে। 28 তারিখ 29 তারিখ বৃষ্টিপাত চলবে, কন্টিনিউভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। কোনো সময় বৃষ্টি কমবে, কোনো সময় বৃষ্টি হবে না, ফট করে দেবেন বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া থাকবে, গরম থাকছে উত্তরবঙ্গে, তো ঝোড়ো হাওয়া থাকবে বন্ধুরা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। বিশাখাপত্তনম, ইন্দোর, ভোপাল, উদয়পুর, কোটাতেও ভারী বৃষ্টি থাকবে। ভারী বৃষ্টি থাকবে দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। 30 তারিখে মোটামুটি উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি রয়েছে। 30 তারিখে আমরা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দেখতে পাবো। বুধবার 1 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। 1 তারিখ 2 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি আরেকটি নিম্নচাপ একদম কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রবেশ করবে। এর প্রভাবে কিন্তু 2 তারিখ 3 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গেও থাকবে, দক্ষিণবঙ্গেও থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, তখন একটু বাঁক নিয়ে যখন সে উড়িষ্যার দিকে এগিয়ে যাবে, তখনও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে। 4 তারিখ 5 তারিখ ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মানে অক্টোবরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি নাসিক, উত্তরাখণ্ডেও একটা বিপর্যয় থাকবে। উত্তরাখণ্ডে আবার কিন্তু একটা বিপর্যয় আসছে বন্ধুরা, আমি বলে রাখছি। উত্তরাখণ্ড, আলিকানি, বারেলি, সীতাপুর, বলরামপুর, তারপরে এদিকে হচ্ছে মোর্দাবাদ থেকে শুরু করে এদিকে উত্তর কাশী, সমস্ত অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে। মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা থাকছে রবিবার 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর এটা হচ্ছে উত্তর কাশী থেকে শুরু করে কেদারনাথ, বদ্রীনাথ, এই সব অঞ্চলে কিন্তু একটা অ্যালার্ট আমরা দিয়ে রাখছি। পরের মাসে অক্টোবরের
5 থেকে 6 তারিখের মধ্যে এখানে বন্যার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। ঠিক আছে, এইসব অঞ্চলে এক্সট্রিমলি ভেরি টু হেভি ভেরি রেনফল কিন্তু হওয়ার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি নিয়ে এগোচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে এইসব অঞ্চলে কিন্তু আবার কিন্তু ব্যাপক আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এক্সট্রিম লেভেলের বৃষ্টি, প্রায় দেখুন 100 মিলিমিটার 200 মিলিমিটার থেকেও বেশি বৃষ্টি এখানে রয়েছে মোটামুটি। এই বৃষ্টিটা কিন্তু মোটামুটি পরে উত্তরবঙ্গের দিকে সরতে পারে, এটা একটা আভাস আমরা পাচ্ছি। এই যে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, এর প্রভাবে উত্তরপ্রদেশ ভাসবে, উত্তর কাশী ভাসবে, নেপাল ভাসবে, সমস্ত অঞ্চল কিন্তু ভাসবে। আমি আবারও বলছি, অক্টোবরের শুরুতেই কিন্তু এই বিপর্যয় আমরা লক্ষ্য করতে পারবো। এবার চলুন আমরা একটু জিএফএস মোড ট্র্যাক করি। অনেকদিন থেকে জিএফএস মোড ট্র্যাক করি না। জিএফএস মোডে কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারি এখন কিন্তু মোটামুটি মিলে যায়, সবকিছুই অনেকটাই কিন্তু মিলে যায় আমরা লক্ষ্য করি। মোটামুটি জিএফএস মোড আমরা এখানে পাবো কিনা দেখে নিচ্ছি অ্যানিমেশন দ্বারা। জিএফএস মোড অ্যানিমেশন, জিএফএস ঘূর্ণিঝড় টাকার বিএফএস মোড এখন আপডেট আমরা পাচ্ছি না। জিএফএস মোডের এখান থেকে আমরা জিএফএস মোড পেতে পারি। দেখুন এখানে আপডেটটা পেলাম না, এই জায়গা থেকে আমরা আপডেটটা নিচ্ছি জিএফএস মোডের। মোটামুটি শুক্রবার থেকে আমরা লক্ষ্য করতে পারছি, বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন কিন্তু কলকাতায় সেরকম বৃষ্টির সতর্কবার্তা নেই। 26 তারিখ আমরা দুপুর থেকে একটু বৃষ্টিপাত পাবো, আমরা লক্ষ্য করতে পারছি দুপুর থেকে একটু বৃষ্টিপাত রয়েছে 26 তারিখে। 26 তারিখ এখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি 26, 27 এই কটা দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে। দেখুন 28 তারিখও ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে। 29 তারিখ 30 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে। 1 তারিখ 2 তারিখ বৃষ্টিপাত অনেকটাই ভারী রাখা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে আমরা জিএফএস মোডে একটা অন্যরকম ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। জিএফএস মোডে উত্তরবঙ্গে বিপর্যয় দেখাচ্ছে জিএফএস মোড, আর ECMW মোড বিপর্যয় দেখাচ্ছে বেরেলি, নিউ দিল্লি, কুরনাল, চণ্ডীগড়, উত্তরকাশী, হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ। জিএফএস মোড এই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে, সঙ্গে কিন্তু উত্তরবঙ্গকেও নিচ্ছে শনিবারে। এইখানটা অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা। 5 তারিখ 6 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নর্থে একটা আভাস পাচ্ছি, নর্থ বেঙ্গলে বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি নর্থের দিকে। এখন দেখা যাক কি হয়। আমরা মোটামুটি একটা আপডেট পেলাম যে ECMW ধরি দিল্লি থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে অতি ভারী বৃষ্টি হবে, আর মেঘ ভাঙার মতন বৃষ্টি শুরু হবে বন্ধুরা। আমরা ঠিক ECMW মোডে যাব। ECMW মোড দিয়ে আমরা লক্ষ্য করতে পারবো যে টোটালটাই কিন্তু বৃষ্টিটা হচ্ছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড আর এই অঞ্চলটাতে। আপনার এই অঞ্চলটা আমি তুলে ধরছি আপনাকে, দেখুন খালিদওয়ানি থেকে শুরু করে এই অঞ্চলগুলো, এই অঞ্চল নৈনিতাল থেকে শুরু করে বিজাপুর, রামনগর, তারপরে এদিকে আছে কেদারনাথ, বদ্রীনাথ, নেপাল, একদম নেপাল বর্ডারে কন্টিনিউ প্রায় 1 থেকে 2 দিন একই জায়গায় অবস্থান করে। এভাবে কি হবে 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টি হয়ে যাবে বন্ধুরা। 8 তারিখ 9 তারিখ 10 তারিখ এবার কিন্তু 9-10 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি পাচ্ছি। 10 তারিখ পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি, তারপরেও কিন্তু বৃষ্টি হবে যেহেতু নিম্নচাপগুলি আসছে। 10 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো অক্টোবরে। অক্টোবর 10 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে, বৃষ্টি কমবে না বন্ধুরা। আর নর্থের দিকে দেখুন এক্সট্রিমলি হেভি হিউমিডিটি আমরা লক্ষ্য করতে পারছি মালদা পর্যন্ত। আজকে দক্ষিণবঙ্গে গরম থাকবে, আজকে এতটাই গরম নর্থ বেঙ্গলে খুব কমই দেখা যায়। সব থেকে বেশি গরম হচ্ছে ডুবরিগড় নর্থ ইস্টে, তারপরে গরম হচ্ছে এই ব্যারেলিতে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এর থেকে ডবল গরম পড়বে কালকে 26 তারিখ। 26 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন গোটাটাই লাল, প্রায় 94% হিউমিডিটি, জলের কোনো কণা আমরা লক্ষ্য করতে পারছি না কালকে। শুধু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাতের দিকে হলে একটু বৃষ্টি হতে পারে। কারণ যেহেতু এত গরম পড়ছে, তাহলে এই যে গরম
এই অঞ্চলটাতে রেড অ্যালার্ট থাকছে বন্ধুরা, রেড অ্যালার্ট থাকবে কালকে 26 তারিখ শুক্রবার। রেড অ্যালার্ট থাকছে গরমের জন্য, যে বাড়ির থেকে না বেরোনোটাই বেটার হবে সবার পক্ষে, কারণ ব্যাপক গরম থাকবে। আর আবহাওয়া চেঞ্জ হলে সেটা ভালো, অনেকটাই উপকার হবে। কিন্তু লান্ডিং দেখুন, যেখানে পাহাড় দিয়ে ঘেরা সেখানে হিউমিডিটি লেভেল প্রায় 94%। আর এই অঞ্চলগুলোতে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সতর্কবার্তাও থাকছে। যেখানে গরম বেশি থাকবে ওখানে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা হবে, যেখানে প্রায় ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হয়ে যেতে পারে বিভিন্ন অঞ্চলে। একটা বন্যা সতর্কবার্তা থাকছে, সেটা হচ্ছে বেরেলি, ফাজিদাবাদ, পাটনা, তারপরে এদিকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব অঞ্চলেতে এক্সট্রিমলি হেভি রেনফলও হবে। যেমন গরম পড়ছে সেরকম বৃষ্টিপাতও কিন্তু চলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপডেট আজকের মতন। আজকে বৃহস্পতিবার, আজকে কোনো বৃষ্টির সতর্কবার্তা সেরকম নেই, কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মাঝারি টাইপের সিউড়ি, বীরভূম জেলা। বীরভূমে আজকে বৃষ্টি হবে হলে, আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হলে হবে। খুব সামান্য হালকা বজ্রপাত সহ বৃষ্টি বৃহস্পতিবার। শুক্রবার যেটা বললাম, শুক্রবারে আমরা বৃষ্টি পাচ্ছি এই অঞ্চলগুলোতে: খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, জামশেদপুর, আর হচ্ছে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, বীরভূম ডিস্ট্রিক্ট, নলহাটি, মালদা ডিস্ট্রিক্ট, আর ইউপি ডিস্ট্রিক্ট, আর হচ্ছে মোটামুটি সমস্ত অঞ্চলে। কিন্তু ইউপিতে একটা ইসে হয়, স্টেট হয়ে যায়, ডিস্ট্রিক্ট হবে না, স্টেট হবে ইউপির আলাদা একটা রাজ্য। যাই হোক, ফতেহপুর, লখনৌ, ফরিদাবাদ, গোরখপুর এইসব অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো। বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত স্প্রেড করবে। ভারতবর্ষ থেকে বর্ষার বিদায় এখনই নয়, যে বলছে লক্ষ্মী পূজার পরে বৃষ্টি বিদায় দেবে, সেটা এখনো একদমই ফালতু কথা। যেটা বলতে গেলে লক্ষ্মী পূজার পরেও কিন্তু বৃষ্টি থাকছে। এবার কিন্তু বৃষ্টিটা অনেক দূর যাবে, কারণ প্যাসিফিক ওশানে তৈরি হয়েছে লা নিনা। এই লা নিনার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষে বাড়ছে। প্যাসিফিক ওশান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং ছোট ছোট যে নিম্নচাপ বা বড় যে সাইক্লোন, সব কিছু আমাদের ভারতবর্ষের বঙ্গোপসাগরে এসে জমা হচ্ছে। সেখান থেকে যে জলীয় বাষ্প সরাসরি ভারতবর্ষে প্রবেশ করছে, এর প্রভাবে কন্টিনিউ করছে বৃষ্টিপাত। আর বৃষ্টিপাত কম সময় বেশি বৃষ্টিপাত হবে, ধস, ভূমিধস এবং ভারী বজ্রপাতের সতর্কবার্তা থাকছে। আগামী অক্টোবরের 10 তারিখ পর্যন্ত ভারী সতর্কবার্তা থাকছে বন্ধুরা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।